হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি শীতের সকালে গরম গরম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আসলে এটা হচ্ছে নাস্তা টাইপ বলা যায়। তো আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আম্মু আজকে ক্ষীর পায়েস রান্না করবে, যেটা হচ্ছে শীতের সময় খেজুরের গুড় দিয়ে রান্না করতে হয়। তো ওই জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর আমার ভয়েসটা প্লিজ ইগনোর করবেন, আমার অনেক ঠান্ডা লাগছে, যার জন্য আমার ভয়েসটা এমন শোনা যাচ্ছে। তো আম্মু ফার্স্টে চাউলগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছে, তারপরে হচ্ছে দুধ দিয়েছে। দুধ কতটুকু পরিমাণ দিয়েছে আমার ঠিক মনে নাই, তখন আমি একটা কাজ করছিলাম যার জন্য দেখতে পারি নাই। তো আপনারা যেটুকু পরিমাণ মতো যেটুকু রান্না করবেন সেই অনুযায়ী চাউল আর দুধ দিবেন। আমার মনে হয় আপনারা কম বেশি সবাই জানেন এই রেসিপিটা, যার জন্য আমি ডিটেলসে বলতে না পারলেও আপনারা এই রেসিপিটা রান্না করতে পারবেন। তো তারপরে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছিল, আর এই খেজুরের গুড়গুলো একদম অরিজিনাল, কোনো চিনি মেশানো নাই। আমরা নিজে দাঁড়িয়ে থেকে এই গুড় বানানো দেখেছি, তো দেন কিনেছি। তো এখানে আম্মু গুড়গুলো ভালোভাবে দুধের সাথে আর এই পায়েসগুলোর সাথে মিশিয়ে নিচ্ছিল। তো আম্মু পরে আরেকটু গুড় অ্যাড করেছে, কারণ মিষ্টি কম হয়েছিল। আর এই পায়েসগুলো মিষ্টি কম হলে ভালো লাগে না, এটা প্রপার মিষ্টি দিতে হবে। তো আম্মু এখানে রান্না করছিল আর আমি বসে বসে দেখছিলাম। আম্মু যখনই রান্না করে আমি তখনই বসে বসে দেখি, আর আম্মু একটু একটু করে টেস্ট করছিল আর গুড় অ্যাড করছিল, কারণ একদম বেশি মিষ্টি হয়ে গেল ওটা খাওয়া যাবে না ভালো মতো। তো ওই জন্যই ধাপে ধাপে গুড়গুলোকে অ্যাড করে মিষ্টিটা একদম পারফেক্ট করছিল। আর এই যে রান্না প্রায় শেষের দিকে, চাউল দেওয়া হয়েছিল অল্প একটুই, পরিমাণ মতো দুধ অনুযায়ী পরিমাণ মতো দেয়, এটা আমার আসলেই মনে নাই। আর এই যে এখন একদম পাতিলটা ভরে গেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে নামাতে হবে, না হলে নিচে আবার পুড়ে উঠবে আর এটা আরো বেশি ঘন হয়ে যাবে। আর বেশি ঘন হয়ে গেলে এটা একদম চাপড়া টাইপের হয়ে যাবে। তো ওই জন্য এখনই নামিয়ে নিতে হবে। আর আমি খেয়েও টেস্ট করেছি, অনেক বেশি মজা হয়েছে। আর আপনারাও বাসায় অবশ্যই এই খাবারটা ট্রাই করে দেখবেন, অনেক মজার। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।